নন্দা, আমার একটা খালি প্রশ্ন, তারপরে আপনি অনেক কথা বলেছেন। 4 দিন আগে আপনি বলেছিলেন মদন মিত্র মরে যাবে তবুও তৃণমূল ছাড়বে না। এটা কোন মদন মিত্র বলেছিলেন? এই মদন মিত্র না আগের মদন মিত্র? একদম এই মদন মিত্র, এবং এই মদন মিত্রই যেটা বলেছিলেন সেটা 1000% কারেক্ট, যে মদন মিত্র মরে যাবে কিন্তু তৃণমূল ছাড়বে না। মদন মিত্র ছাড়িনি, আমি তো তৃণমূলেই আছি। মদন মিত্র মরে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া মানে কি? এটা কি হাত ধরে চলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, ভালো থাকবে, তাতে কি আছে? আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মদন মিত্র ভয় পেয়েছে লোকে বলছে। এখন ভয় আমি পেয়েছি কিনা তা তো এখন আমায় গিয়ে সেই পরীক্ষা করে দেখতে হয় ভয় পেয়েছি কিনা। শোনো, যা হওয়ার তাই হবে। আমার ফ্যামিলি পুরো কোঅপারেশন করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মদন মিত্র এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে সবচাইতে উল্লেখযোগ্য নাম, কারণ ইতিমধ্যেই তার উপস্থিতি নিয়ে রীতিমতন আলোড়ন তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেস ছাড়েন, তার পাশে যে কজন ছিলেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল মদন মিত্র। তারপর থেকে অনেক ঘটনা প্রবাহ ঘটেছে, কিন্তু মদন মিত্র কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আসেননি। এমনকি শেষ 5 বছরে মদন মিত্র বিধায়ক ছাড়া কিছু ছিলেন না। অনেকে মন্ত্রী হয়েছেন, তার যারা শিষ্য তারা একের পর এক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। মদন মিত্রকে কিন্তু কখনো মন্ত্রী করা হয়নি, এবং কানাঘুষায় শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে মদন মিত্রকে কিন্তু কার্যত দলের মধ্যে কোণঠাসা করে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। অনেকে মনে করছেন যে তার বাড়িতে সিবিআই এর যাওয়া, তার স্ত্রী এবং 2 ছেলেকে ডেকে পাঠানো, এটার পেছনে একটা বড় কারণ আছে, এবং সেই কারণেই গতকাল বিকেল পর্যন্ত যে মদন মিত্র কালীঘাটপন্থী মদন মিত্র ছিলেন, গতকাল গভীর রাতে তিনি যান সন্দীপন সাহার সাথে কথা বলতে, এবং সন্দীপন সাহার সাথে কথা বলার পর সাহাবাড়ি থেকে মিত্র একেবারে বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে এলেন। একের পর এক ঘটনা। ঠিক একই বক্তব্য অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও আমরা দেখেছি। অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন কম যায় থেকে শুরু করে একের পর এক ঘটনা, তাকে নিয়ে বিতর্কের ঝড়। কখনো তিনি পুলিশকে ধমকাচ্ছেন, কখনো তিনি রাজনৈতিক নেতাদের ধমকাচ্ছেন, কখনো তিনি তার বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কার্যত হুমকি দিচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্নের হাত তার মাথার উপরে কিন্তু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর অক্সিজেন কম যায়, কিন্তু অনুব্রত ভালো ছেলে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যে আমি বকে দেব ওকে, ও আর এরকম কাজ করবে না। অর্থাৎ অনুব্রত মণ্ডল যাই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কিন্তু সারাক্ষণ ছিল অনুব্রত মণ্ডলের মাথায়। এমনকি অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার পরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সভা করে বলেছেন অনুব্রত মণ্ডল আমাদের কেসটা এই কাজ করতেই পারে না। সেই অনুব্রত মণ্ডলও চলে এলেন। কেন এলেন? কী জন্য এলেন? কোথায় সমস্যা হচ্ছে? কেন তৃণমূলে থাকা যাচ্ছে না? তৃণমূলে থাকলেও কালীঘাট শিবিরের সঙ্গে থাকা যাচ্ছে না কেন? এসব ঘটনা আপনারা জানেন। আজকে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে মূলত বসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা শিবিরে। এই মুহূর্তে বলা যেতে পারে, আমার একটা ছবি মনে পড়ছে, ঠিক 2011-র প্রথম দিক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই সময় প্রায় প্রতিদিন খবর হতো অমুক নেতা সব ছেড়ে দম নিতে তৃণমূলে যোগ দিলেন, অমুক বিধায়ক সব ছেড়ে দম নিতে তৃণমূলে যোগ দিলেন। অর্থাৎ তৃণমূলের তখন ভরা সংসার। প্রায় প্রতিদিনই প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে হাত মেলানোর জন্য তারা তৃণমূলে যেতেন। আর এখন প্রতিদিন যে ছবিটা দেখা যাচ্ছে
তা হচ্ছে কালীঘাট থেকে এক এক দিন এক একজন নেতা বেরিয়ে এসে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিচ্ছেন। কালীঘাট ক্রমশ ফাঁকা হচ্ছে, ভরা সংসার তৈরি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। 21শে জুলাই তাদের বড় সমাবেশ। কংগ্রেস দাবি করেছে যে তারা 21শে জুলাই করবেন শহীদ মিনারে এবং সমস্ত অতীতকে মুছে ফেলে তারা সমাবেশ করবেন, এবং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তারা ডেকে রেখেছেন। আদালতের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ হবে একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের 21শের সমাবেশ তারা করবেন গান্ধী মূর্তির পাদদেশে। সকলের নজর থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়দের 21শে জুলাইয়ের সমাবেশ। তার কারণ একটা সময় গত বছর পর্যন্ত 21শে জুলাই গোটা টালিগঞ্জ পাড়া উঠে আসতো মঞ্চে। কে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবেন এই যেন তার প্রতিযোগিতা চলতো। কে গান গাইবেন, কে নাচ করবেন, কে স্তুতিবাক্য বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবেন, এক রঙের শাড়ি পরে আসা, একসঙ্গে ধ্বনি দেওয়া, এসব ছবি ক্যামেরাবন্দি হয়েছে বহুবার। এমনকি অরূপ বিশ্বাসরা মূলত দায়িত্বে থাকতেন মঞ্চ সামলানোর। এক রঙের পাঞ্জাবি পরে তারা আসতেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে হবে। সেই অরূপ বিশ্বাস তিনিও কিন্তু দল বদলে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম কাণ্ডারি। ফলে নজর থাকবে সেদিকে। ক্ষমতার থেকে চলে যাওয়ার পর আর কেউ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে গান গাওয়ার জন্য? ক্ষমতার থেকে চলে যাওয়ার পর আর কোনো তারকাকে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে? নজর থাকবে শহীদ পরিবার, যারা 33 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে হাজির থাকতেন মঞ্চে। তারা এবার কোন মঞ্চকে বেছে নেবেন? নজর থাকবে সেদিকেও। নজর থাকবে যে মঞ্চের ওপরে বক্তার তালিকা। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে পারলে নিজেকে ধন্য মনে করতেন তৃণমূলের সেই নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় আসতেন 1টায়, সমাবেশ শুরু হতো 11টা থেকে। এই 2 ঘন্টা 5 মিনিট করে বলতে পারলেও তারা মনে করতেন, তারা নিজেদেরকে ধন্য মনে করতেন। এবার তালিকায় কারা থাকবেন, কারা বলবেন, বলার তালিকা, বক্তার তালিকা নিয়ে কি কারাকারি পড়বে? অনেক কথা, অনেক আলোচনা। অবশ্যই নজর থাকবে সেদিকে। নজর থাকবে অনুব্রত মণ্ডল, তিনিও 21শে জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কিনা। নজর থাকবে মদন মিত্র তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর কি বাক্য ব্যবহার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে। ফলে এখন দারুণ ব্যস্ততা, প্রতিদিন খবরের। সাম্প্রতিককালে প্রথমে সিপিএম, তারপরে বিজেপি, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না যা রাজনৈতিক আক্রমণ করেছেন, তার থেকে কয়েক গুণ বেশি রাজনৈতিক আক্রমণ শোনা যাচ্ছে তার দলে বেড়ে ওঠা, তার প্রশ্রয়ে বেড়ে ওঠা তৃণমূল নেতাদের মুখে। কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার কেলেঙ্কারি, কেউ বলছেন ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল কেসটা, অর্থাৎ অনুব্রত মণ্ডল অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে 2.5 বছর জেলে যেতে হয়েছে। মদন মিত্র অভিযোগ করছেন তার জেলে যাওয়ার সময় অভিষেক ছিলেন ছোট, তিনি যখন জেল থেকে বেরোলেন প্রথমে ছিলেন শিশু, হয়ে গেলেন যিশু। নানা অভিযোগ, এত অভিযোগ সাম্প্রতিককালে কেন রাজনৈতিক ইস্যেও কখনো সিপিএম বা বিজেপির নেতাদের মুখে শোনা যায়নি। যাই হোক না কেন, এই মুহূর্তে পুরো জমজমাট রাজ্য রাজনীতি। কে কাকে কত ভালো তীর মারবেন এই যেন তার লড়াই চলছে। আরেকটা কথা বলে শেষ করব, আমরা এখন অপেক্ষায় থাকি যারা কালীঘাট শিবির থেকে এই শিবিরে আসছেন তারা কোন ভাষাতে আক্রমণ করবেন। কারণ আরেকজন নেতাকে যদি সে টপকাতে না পারে তাহলে তার আশাটাই বোধহয় বৃথা হয়ে যায়। ফলে মদন মিত্র যে ভাষাতে আক্রমণ করলেন তার থেকে আরও সুর চড়ালেন অনুব্রত মণ্ডল, এবং দায়িত্ব নিয়ে বলা যেতে পারে আগামীকাল যদি কেউ আসেন তিনি কিন্তু আরও বেশি সুর চড়াবেন। এখন
এই সুর চড়ানোর খেলা চলছে। শেষ পর্যন্ত এই খেলা কোথায় গিয়ে শেষ হয়, আমরা সবাই মিলে তার অপেক্ষায় রয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.